একঘেয়েমি রান্নার কত খাবেন? সবজি দিয়ে মাছ, পেঁয়াজ দিয়ে মাছ ভুনা, এসব বাদ দেন। যে কোনো মাছ আমার মতো একটু স্পেশাল করে রান্না করেন, দেখবেন খাইতে সেই লাগে। তা আমি মাছ ভেজে নিছি। আজকে আমি কি মাছ রান্না করি দেখেন। আর এখানে নিছি একটু বাদাম, একটু সাদা তিল, 2টা শুকনা মরিচ, একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, হলুদের গুঁড়া, জিরা, সব কিছু বেটে নিছি। হ্যাঁ, বেটে নিয়ে ডাইরেক্ট এই যে মাছ ভাজার তেলের মধ্যে আমি হচ্ছে এই পেস্টটা ঢাইলা দিছি। ঢাইলা দিয়ে এখন এটাকে আমি ভালো করে কষায় নিব। এটাকে একটু টাইম নিয়ে কষাইতে হবে। দেখেন আমি কিভাবে কষাচ্ছি। কষাইতে কষাইতে পুরো তেল বাইর করে লাগবো, মানে বাইর করে আলামো। আমি খাবার খাইতে খাইতে আর ভাল লাগে না। এই রান্নাটা যে কত মজা, এটা রান্না করার পরে আপনারা বুঝবেন, না করলে বুঝবেন না। আর মানে যদি ভালো না হয় তাহলে আমার কমেন্টের মধ্যে এসে গালি দিয়ে, আমি তো সবসময় একই কথা বলি না। তো ভালো মতো কষানোর পরে আমি দেখেন একটু পানি দিয়ে দিলাম। মশলা যে রাখছিলাম ওই বাটিটা ধুয়ে একটু পানি দেওয়ার পর আবারও আমি একটু কষায় নিব, যাতে করে ওর যে কাঁচা ফ্লেভার আছে এটা যেন চলে যায়। হ্যাঁ, এটা কষায় মশায় দিয়া তারপরে আমি যে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলা। তা আমি আজকে নিছি হলো তেলাপিয়া মাছ। এটাকে নুন মরিচ মাখায় আমি আগে ভেজে নিছি। এটা দেখানোর মতো তেমন কিছু নাই, এই জন্য দেখাই নেই। তো এটাকে এখন আমি এই যে মশলা কষাইছি এই মশলার সাথে ভালো করে মিলায় টিলায় নিব। আপনারা এটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। যে কোনো মাছ, পাঙ্গাস বলেন, রুই বলেন, কাতলা বলেন, তেলাপিয়া বলেন, মানে যে কোনো মাছ দিয়ে এটাকে রান্না করতে পারবেন। আমি তো তেলাপিয়া দিয়ে রান্না করতেছি। আমি মেলা কিছু দিয়ে খাইছি। তো ভাবলাম আজকে একটা ভিডিও করেই ফেলি, দেখেন। তো আমি মাছটার মধ্যে 2 মিনিটের মতো এটাকে কষায় নিব, যাতে করে এই মশলায় যত মানে ফ্লেভার আছে বা ওর যে একটা আছে সব যেন এই মাছটার মধ্যে ঢুকে যায়। এই কারণে আমি এটাকে মাছটাকে আগে মশলা দিয়ে ভালো করে কষায় নিব। চুলাটা অবশ্যই একটু কমায় রাখবেন, মানে সময়, কষানোর সময়। তো কষা মশা নিয়ে আমি দিব অল্প একটু পরিমাণে পানি, বেশি একটা পানি দিব না। মাছটা কড়া করে ভাজা ছিল, এই যে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এই যে দেখেন আমার এটা হয়ে গেছে, মানে একটু পরে হয়ে যাবে আর কি, এমনটা হবে। তো আপনারা চাইলে এই অবস্থা তো রাখতে পারেন, যেহেতু মানে মশলাটা অনেক স্পেশাল, বাদাম তিল। হ্যাঁ, এটাকে আপনার ঝোল অনেক মজা লাগবে। আমি এই যে অবস্থাতে রাখছি, মাখো মাখো একটা অবস্থাতে, তেমন শুকনোও না তেমন ভিজাও না। মানে আমার মন চাইছে হঠাৎ করে টাটকা তেলাপিয়া দিয়ে আমি এটা রান্না করে খাই, তাই আমি রান্না করে ফেলছি। এটা কিন্তু তেমন এক টাইম লাগে না রান্না করতে। হ্যাঁ, আর খাইতে কিন্তু সেই লেভেলের মজা। আর যে মশলাগুলো বাটাবাটি করলাম ওগুলো কিন্তু বেটে ফ্রিজেও রেখে দেওয়া যায়, পরে আস্তে ধীরে আপনার যখন মন চায় ওটা বের করে খাওয়া যায় আর কি। তো তেলাপিয়া মাছের মাথা আমার অনেক পছন্দ, এই কারণে আমি নিয়ে নিলাম তেলাপিয়া মাছের মাথাটাই। তা আমি এখন এটাকে খাবো। আপনারা এইভাবে রান্না করে দেখেন।